আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রুটি বা পরোটার সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা চিকেন কারির রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকে চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাপে চিকেন নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর 2 চা চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি আধা টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই, হাতের কাছে না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, 3 টুকরা দারচিনি, 5টা এলাচ দিয়ে দিলাম আর 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, 4-5টা দিয়েছি কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলোকে মাছ বরাবর দিয়ে ফালি করে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে যায়, সেই সাথে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সেই সাথে পেঁয়াজগুলো একটা নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চিকেনটাকে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার চিকেন থেকে বের হওয়া পানিতেই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু অনবরত নেড়েচেড়েই কষিয়ে নিতে হবে যাতে করে মাংসগুলো হাঁড়ির তলানিতে লেগে না যায়। এবার মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাই অবশ্যই পানির পরিমাণটা কম ব্যবহার করতে হবে। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টা আস্ত কাঁচামরিচ। এতে করে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এবার অপেক্ষা করব তরকারির গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত, সেই সাথে মাংসগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির গ্রেভিটাও পছন্দনীয় পর্যায়ে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। সিম্পলভাবে তৈরি করে নেওয়া এই চিকেন কারিটা আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, নান রুটি, এমনকি ভাত আর পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।